হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এদিকে আমিও আছি। তো যাই হোক, তো আজকে আমি নিরামিষ মোচার ঘন্ট বানাবো। আজকে আমি যেমনভাবে মোচার ঘন্টটা বানাবো, এই মোচার ঘন্টটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। অন্য কোনো রেসিপি পাতে না থাকলেও কিন্তু চলবে। যে কোনো মাছ মাংসর থেকেও কিন্তু বেশি ভালো হয়। আর আমি খুবই সহজভাবে বানাবো, আর খুবই সহজ পদ্ধতিতেও বানাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলি খুব সুন্দর মোচার ঘন্টটি। তার জন্য আমি এরকম বড় বড় দুটো মোচা নিয়ে এসেছিলাম। এবার মোচা দুটোকে আমি কেটে নেব। মোচাটা কাটা কিন্তু বন্ধুরা খুবই সহজ হয়। তা মোচাটার মধ্যে থেকে এরকম দণ্ডগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে। আর মোচার সামনের দিকের যে খোলের যে অংশগুলো সেগুলো কিন্তু নেব না। মানে সামনের দিকের উপরের অংশগুলোর একটু একটু কেটে নিয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। আর একটু ভিতরের দিকের অংশগুলোর এই লম্বা দণ্ডটার মতন অংশটাকে ফেলে দিতে হবে, বাকিটা কিন্তু নিয়ে নেব। আর একদম ছোট যখন হয়ে গেছে তখন পুরোটা কেটে কিন্তু নিয়ে নেব। শক্ত দণ্ডটা যেন না থাকে, সেটা কিন্তু খাওয়া হয় না। তো এরকমভাবে একটা মোচাকে আমি কেটে নিলাম এবং বাকি আর একটাকেও ওরকমভাবে কেটে নেব। আর মোচা কাটলে বন্ধুরা হাতটা একটুখানি কালো মতন হয়ে যায়, একটু দেখতে খারাপ লাগে, কিন্তু পরের দিন কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো আমি দুটো মোচাকে কেটে খুব ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। আর এখন আমি কড়াইতে একটু জল বসিয়ে দিলাম, দিয়ে জলে একটু কিন্তু লবণ দিয়ে দিচ্ছি হালকা অল্প। আর মোচাটাকে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিট একটু হালকা করে ভাপিয়ে নেব। সেদ্ধ করব না, কিন্তু একটু ভাপিয়ে নেব। তো মোচাটা 10-15 মিনিট আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি এর থেকে জলটা ঝারিয়ে নেব। আর কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছিলাম, আর সেই কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি খুব ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম মোচার জন্য, তো সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলুটা যদি ভালোভাবে ভাজা না হয় তরকারিটা খেতে ভালো লাগবে না। আর এদিকে মোচাটাকে দেখুন জলটা আমি ঝারিয়ে নিয়েছি। তো আমি এরকম ফুটো গামলা বাটিতে বসিয়ে রেখেছি। আর এদিকটায় আলুটাও কিন্তু অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে, যেহেতু সাদা তেলে ওই জন্য বোঝা যাচ্ছে না। এবার আমি আগে থেকে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাটাকে আমি দিয়ে দিচ্ছি। ছোলা এবং আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব। আর এদিকে সমস্ত গুঁড়ো মশলাটাকে নিয়ে নিচ্ছি। 1 চামচ লবণ, 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো নিয়েছি 2 চামচের একটু কম। আলুটা দেখুন, আলু এবং ছোলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময় আমি সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই সময় উনুনের জালটা কিন্তু মিডিয়াম আছে, বেশি জোরে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। সমস্ত মশলাটাকে দিয়ে মিনিট 5 বা 7 খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা মোচাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে মোচাটাকেও দিয়ে কিন্তু আলুটার সাথে ভালো করে কষিয়ে নেব মিনিট 4 মতো। বন্ধুরা, আজকে আমি নিরামিষ মোচার ঘন্টটা যেমনভাবে রান্না করছি আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেবো না। আর আমার এই মোচাটা কিন্তু একেবারেই সেদ্ধ করা নয়, মানে একটু হালকা করে ভাপিয়ে নেওয়া। তো সেই জন্য আমি এতটা জল দিলাম। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর খুবই কিন্তু খেতে ভালো হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এর আগের বারও খুলে নিয়েছিলাম, তবে তখন অতটা জল ছিল। এখন জলটা কিন্তু একেবারেই মরে গেছে। আর তরকারি আলুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই মোচার ঘন্টতে একটু জল থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এই আলুগুলো কিন্তু আমি একটুখানি ঘেঁটে দিচ্ছি। আর এই সময় আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি, এই প্যাকেটের পুরো প্যাকেট কিন্তু গরম মশলাটা নেই, হাফ প্যাকেট মতন রয়েছে, মানে আমি হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম। সানরাইজ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটাকে দিয়ে খুন্তিটা দিয়ে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এবার নিরামিষ মোচার ঘন্টটা আমার একেবারে রেডি। কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে আমি সাজিয়ে দিয়েছি। যতটা সুন্দর দেখতে লাগছে না, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। নিরামিষ দিনে এরকমভাবে মোচার ঘন্ট আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয়। আর এটা বানালে কিন্তু ওই দিন অন্য কোনো কিছু রেসিপি না থাকলেও চলবে। নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই।